নদীর পাড়ের মানুষ আমরা, তাও নদী দেখতে বরাবর মতেই আমাদেরই ভালো লাগে। আমরা সময় সুযোগ করতে পারলেই ঘুরতে চলে যাই এই নদীর পাড়ে। নদীর পাড়ে গেলে মনে হয় যেন জীবনের সব ক্লান্তি, সব অবসাদ দূর হয়ে যায়। তাই সময় সুযোগ পেলেই চলে যাই আমরা নদীতে। নদীর সৌন্দর্য দেখার মতো, আসলে এটা বলে শেষ করা যাবে না বা বলে বোঝানো যাবে না যে নদী আসলে যে পছন্দ করে সেই বলতে পারবে যে নদীটা কত ভালো লাগার জায়গা। পুরো চাঁদপুরকেই মূলত নদী ঘিরে রেখেছে। চাঁদপুরের চারপাশেই নদী দিয়ে ঘেরা। তো আমরা যেই অংশটিতে আজকে ঘুরতে গিয়েছি, এইটি মূলত চাঁদপুরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র পুরান বাজারে অবস্থিত। তো যারা ভ্রমণপ্রিয় মানুষ চাঁদপুরে ঘুরতে আসে, তারা সচরাচর মোলহেড বা বড় স্টেশন নামে পরিচিত জায়গাটিতে ঘুরতে যায়। সচরাচর তারা এখানে আসে না বা চিনেও না, বা এই জায়গাটি তেমন একটা পরিচিতও না সবার কাছে। এই জায়গাটিতে তেমন একটা মানুষ ঘুরতে আসে না, তাই এই জায়গাটি মোটামুটি সবসময়ই ফাঁকা থাকে। আর যেহেতু শীতকালে তেমন একটা পানি থাকে না, তাই এখানে স্থানীয় যারা ছেলেমেয়েরা বা ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা ক্রিকেট, ফুটবল বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠে। তো বর্ষাকালে কিন্তু এই জায়গাটা একদম পানিতে পরিপূর্ণ থাকে, তখন আর এখানে আসা যায় না, নদীর ভয়ঙ্কর রূপ থাকে এখানে। তো আমরা যখন ঘুরতে গিয়েছি তখন মোটামুটি একদম বিকেল। তো নদীতে মাছ ধরে একজন জেলে ঘাটে এসে পৌঁছেছে। তো আমরা সেই মুহূর্তে সেখানে ছিলাম। তো উনি একা একা নৌকাটি পাড়ে তুলতে পারছিল না বিদায় সবার সহযোগিতা চাচ্ছিল, তো সবাই ধরে মিলেমিশে নৌকাটি উপরে তুলে দিয়েছে। উনি মূলত চিংড়ি মাছ ধরে এনেছে। দেখুন, আমরা ঘুরতে যাই আর নদীর এরকম তাজা ফ্রেশ ফ্রেশ মাছ খেতে পারি। উনি আমাদের বের করে চিংড়ি মাছগুলো দেখাচ্ছিল। ওরে বাবা, কি সুন্দর! হ্যাঁ, এগুলো অনেক সুন্দর। কয় টাকা কেজি? 1600 টাকা। এগুলো কি দিয়ে ধরা পড়ে? এটি পুঁটি মাছ দিয়ে ধরি। ও আচ্ছা আচ্ছা, বড়শি দিয়ে? নিবা না এখন দাঁড়াও, কিছু করবে না। এই চিংড়ি মাছগুলো দেখার জন্য আমি ব্যাগ থেকে ধরতে গিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো আমাকে এমনভাবে চিপটি মেরে ধরেছে, মনে হয় যেন জীবনটা বের হয়ে যাচ্ছে। তো যার জন্য আমার ছেলে বলছে যে আম্মু এগুলো ধরো না, কারণ সে খুব ভয় পেয়েছে।